তেল হবে তো? কত করে লিটার? 105। আচ্ছা, তার মানে বাড়েনি এখনো, তাই তো? তো ফুল ট্যাঙ্কি করে দাও। 105 টাকা করে লিটার আছে এখনো। লোকে যে গুজবটা ছড়িয়েছিল জানি না, 135 টাকা লিটার আমি শুনেছিলাম। আজকে বেরিয়ে পড়েছি তেল ভরার উদ্দেশ্যে। চারিদিকে যুদ্ধ লেগে গেছে, তেল তেল পাওয়া যাচ্ছে না। এই জন্য আমার গাড়িতে তেল শেষ, তেল ভরতে চলে আসলাম। কত টাকা লিটার জানি না। আজকে ফুল ট্যাঙ্কি করাবো আমি, ফুল গেছে। দেখা যাক কত টাকা তেল পাই, কত দিক। বাংলাদেশের একটা ভিডিও দেখলাম, তো ওখানে 200 টাকার বেশি তেল দিচ্ছে না। আর আমার অনেক অডিয়েন্স আছে যে বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখে, ঠিক আছে? তো তোমরা কি টাইপের ভিডিও চাও অবশ্যই জানাবে। চলো একটু টান দেয়। আমার ডান দিকে যে কলকাতা পুলিশের গাড়ি, ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? অনলাইনে কেস হয়ে যাবে সব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মাইকের কোয়ালিটি কেমন আসছে, সাউন্ড কোয়ালিটি। আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি মাইক দিয়ে। আমাদের এই রোডের হাত চালানো যাচ্ছে না। আমাদের এই রোডের স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার। আজকে 150 চলবো আমরা। আবহাওয়াটা বেশ ভালোই আছে, এই জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আছে। আমি চলছি 127 কিলোমিটার স্পিডের বাজি, আর 128, 129, 130, 130, 131 বাস গিয়ারে, 131। আমরা চলে এসেছি শ্যামনগরে, বাদিকে শ্যামনগর। আর আমার সিধা যাবো, আমরা যাবো বাসুদেবপুরের পার করে ওইদিকে জিও পাম্পে। তো ওখান থেকে আমি তেলটা ভরাই, বেসিক্যালি ওখানে তেলটা খুব সুন্দর দেয় অন্য পাম্পের তুলনায়। আমার বাড়ি থেকে পাম্পের ডিস্টেন্স হচ্ছে কমসে কম নেই করে 10 থেকে 12 কিলোমিটার। তাও আমি ওখানে তেল ভরতে আসি। তো ওখানে তেল ভরে পাশে একটু চাটা খেয়ে বাড়ি তারপরে রিটার্ন যাই। আর দেখো রাস্তাটা কত সুন্দর, তাই দেখো। জ্যামের কোনো ব্যাপারই নেই, একদম খোলা খোলা রাস্তা। তো আমরা কিছুদিন আগে মায়াপুর থেকে ঘুরে আসলাম এই রাস্তা দিয়ে। এখান থেকে চাকদা ধরে ন্যাশনাল হাইওয়ে ধরে পুরো চলে গেছিলাম মায়াপুরে। মায়াপুরে একদিন থেকে তারপরের দিন চলে এসেছিলাম। কথা বলতে বলতে আমি চলে আসলাম জিও পাম্পের সামনে। তো পাম্পে ঢুকে দেখি তেল আছে কিনা প্রথমে শুনবো, আর কত টাকা লিটার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। দাদা তেল হবে? তেল হবে তো? কত করে লিটার? 105। আচ্ছা, তার মানে বাড়েনি এখনো, তাই তো? যুদ্ধ লাগার পরে বাড়েনি। দেখি নাম তো ভাই, একটু নামুন স্যার। তো ফুল ট্যাঙ্কি করে দাও। 105 টাকা করে লিটার আছে এখনো। লোকে যে গুজবটা ছড়িয়েছিল জানি না, 135 টাকা লিটার আমি শুনেছিলাম। দেখি আজকে কতটা খায় আমার গাড়িতে তেল। গাড়ি পুরো রিজার্ভ হয়ে গেছে, তেল নেই বলে চলে। 1-1.5 লিটার তেল আছে মনে হয়। জানি এবারে মাইলেজটা সেরকম পেলাম না। অলরেডি 400, 450, 550। আরে কত খাবি রে ভাই? 650, 6 লিটার, 6.5 লিটার চলে গেছে, 7 লিটার তেল চলে গেছে। আর একটা দাও। যেটা বলবে সেটা দেবো। 800, ছেড়ে দাও ছেড়ে দাও। 864, 865 টাকার তেল ফুল ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়েছি গাড়িকে। হ্যাঁ 865 টাকা হয়েছে। 864 টাকা করে দেখি কি হয়।
হ্যাঁ 65 করতে হয়, আমি তো মজা করছিলাম একটু। ও তেলের দাগ দেখো, ও গাইস ফুল ট্যাঙ্কি আমার টান হবে, আমার টান হবে, ঠিক আছে। আচ্ছা, তো পেমেন্টটা করে দেয় আগে। 105 টাকা করে লিটার এখনো আছে, তো লোকে অনেকটা গুজব ছড়িয়েছিল যে তেল পাওয়া যাবে না, তেল পাওয়া যাচ্ছে না, 135 টাকা লিটার হয়ে গেছে। কত টাকায় চলে জানো? 865। পেমেন্টটা করে দেই। দাদা করে দিয়েছি, হ্যাঁ ওকে। আরে আমরা তো রোজকার কাস্টমার, সমস্যা নেই। তোমার একটা বন্ধু আমার ফোন করছে, যাই না। বসেন স্যার। ফুল ট্যাঙ্কি করে নিলাম। ও তেলের কালার দেখলে, যে ফুল দেখলে আমাকে যে কতটা ভালো লাগে আমার কাছে, ও প্রত্যেকটা বাইকারের কাছে পুরো হেভি লাগে তেলের কালারটা ফুল থাকলে পরে। এই কাঁটাটা যখন যখন ফুল থাকে, ও মনের ভিতরে আলাদা শান্তি লাগে।